আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। একটি বিষয় বারবার আমাদের কাছে প্রশ্ন আসে এবং আমরা জানি যে সমাজে এই ব্যাপারে ব্যাপক পরিমাণ আগ্রহ রয়েছে মানুষের। তাদের জানার অনেকগুলো বিষয় রয়েছে, তা হলো উমরি কাযা, অথবা যেই সালাতগুলো আপনি জীবনভর বহু বছর ধরে আদায় করেননি, সেই সালাতগুলো আপনি কিভাবে আদায় করবেন। এটিকে ফিকহের পরিভাষায় উমরি কাজা বলা হয়। উমরি কাজা মানে হলো আপনার গোটা জীবনের অতীত জীবনে যে সকল সালাত আদায় করতে পারেননি, সে সকল সালাতগুলো আপনি কিভাবে আদায় করবেন। এই প্রসঙ্গে আমরা কয়েকটি মূলনীতি বলি। প্রথম মূলনীতি হলো, কোনো মুসলিম তিনি সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করতে পারেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। তিনি বলেন, বাইনাল ঈমানি ওয়াশ-শিরকি, অথবা বাইনার রাজুলি ওয়াশ-শিরকি ওয়াল কুফরি তরকুস সালাহ, যে একজন ব্যক্তি এবং তার ঈমান, তার শিরক এবং তার কুফরি ইত্যাদির মধ্যে মূল পার্থক্য যে তার সালাত ত্যাগ করা বা সালাত না ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্য থেকে এমন বক্তব্য আমরা সহিহ হাদিসে প্রমাণ পাই যে তারা বলেছেন যে আমাদের যুগে, সাহাবীদের যুগে সালাত ত্যাগ করাটাকে আমরা একমাত্র কুফরি হিসেবে মনে করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যারা সালাত ত্যাগ করে তাদের কথা তিনি বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তাদেরকে বলা হলো, কি তোমাদেরকে জাহান্নামে তোমাদেরকে ধাবিত করলো? তারা তখন বলবে, আমরা সালাত আদায় করতাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ক্ষেত্রে অমনোযোগী তাদের জন্য ধ্বংস, অথবা ওয়াইল একটি ওয়াদিন ফি আন-নার, জাহান্নামে একটি উপত্যকার নাম হলো ওয়াদি, অর্থাৎ সেখানে তারা থাকবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা তারা সালাতে দাঁড়ায়, কিন্তু তারপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাতে স্মরণ করে না, এই জন্যে তারা মুনাফিক এবং তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। সালাত পরিত্যাগ করে যদি এমন হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলেছেন, যদি তারা ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি তওবা করে এবং সালাত আদায় করে যাকাত প্রদান করে, তাইলে তারা তোমাদের দ্বীনী ভাই। অতএব এই দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সালাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ, দ্বীনের পিলার। এটি যদি কেউ যদি এটিকে ঠিক না রাখে, তাহলে তো তার দ্বীনই ঠিক থাকলো না। অতএব ওলামায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোর উপর ভিত্তি করে সেই যুগ থেকে শুরু করে এই পর্যন্ত সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে ঐকমত পোষণ করেছেন এবং কেউ এর ভিন্নমত পোষণ করেনি যে ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করা এটি কুফরি। অতএব কেউ যদি সালাত পরিত্যাগ করে, তাহলে তিনি কীভাবে সেটি কাজে করবেন। কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করলে তার তিনটি অবস্থা হতে পারে। প্রথম অবস্থা হচ্ছে যে তিনি কোনো ওজরের কারণে সালাত পরিত্যাগ করেছেন, যেই ওজরটি শরিয়া কর্তৃক অনুমোদিত। যেমন ধরুন, তিনি ঘুমিয়েছিলেন অথবা তিনি সালাত পড়তে তার মনে নেই, তাহলে তিনি কি করবেন? ইমিডিয়েটলি যখন তিনি ঘুম থেকে উঠবেন এবং যখন তার মনে পড়বে, তখনই তিনি সালাত আদায় করবে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আনিস সালাতি আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, কেউ যদি নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়েছিল, এই জন্য সে সালাত আদায় করতে পারেনি, তাহলে যখনই তার মনে পড়বে, যখনই সে ঘুম থেকে উঠবে, তখনই সে সালাত আদায় করে নেবে। আমরা অনেকগুলো ঘটনায় জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি সালাত পড়তে, যেমন ফজর সালাত পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়েছিলেন, উঠতে পারেননি অথবা ভুলে গিয়েছেন, এমন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই স্মরণ পড়েছে তখনই তিনি সালাত আদায় করে নিয়েছেন। অতএব এটি হচ্ছে প্রথম কাজ, যে আমরা যদি কোনো ওজরের কারণে যদি সালাত আমাদের মিস হয়, তাহলে আমরা সেই সালাতগুলো আদায় করে নেব। এটি একটি ঘুমের ব্যাপার হতে পারে, অথবা হতে পারে যে সেটি আপনি ভুলে গিয়েছেন। তাছাড়া এমন হতে পারে যে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তিনি ব্যস্ত ছিলেন এবং এই কারণে তিনি সালাত আদায় করতে পারেননি, ফুরসত তিনি পাননি। পরবর্তীতে তিনি সালাতগুলো আদায় করে নিয়েছেন, যেটি আমরা জানি খন্দকের যুদ্ধে ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর সালাত আদায় করতে পারেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে ধ্বংস করে দিক, তাদের কারণে আমি আসর সালাত আদায় করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তো আসর সালাত আদায় করিনি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এর মধ্যে সূর্য ডুবে যায়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাগরিবের সালাতের আগেই তিনি
আসরের সালাত আদায় করে নেন, অতঃপর মাগরিবের সালাত আদায় করেন, একটি কিন্তু কাজা হিসেবে পরিগণিত হবে না, ইনশাআল্লাহ এটি আদায় হবে, কারণ আপনি ওজরের কারণে এই সালাতটি আদায় করতে পারেননি। এমন অনেক ঘটনা ঘটেছে যে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে যুদ্ধের কারণে কয়েকটি ওয়াক্ত তিনি সালাত আদায় করতে পারেননি, পরবর্তীতে তিনি এগুলো ধারাবাহিকভাবে কাজা করেছেন। তার মানে হচ্ছে আপনি যদি শরঈ কোনো ওজরে আপনি যদি কয়েক ওয়াক্ত সালাত ধারাবাহিকভাবে আদায় না করতে পারেন, তাহলে আপনি কাজা করবেন ধারাবাহিকভাবে, এবং এগুলো কাজার জন্য কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ, বা কোনো গুনাহ হবে না, আপনার পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে এমন যদি হয়, যেমন ধরুন কেউ বেহুশ হয়ে গিয়েছে, অথবা তার হুঁশ নেই, যেমন অ্যাক্সিডেন্ট করে বেহুশ হয়ে গেছে, অথবা কেউ অসুস্থতার কারণে তিনি এখন তার যে নর্মাল যে সেন্স আছে এই সেন্সটি তার চলে গেছে, বৃদ্ধ যারা এমন হয় তাদের জন্য এই সালাত মিস হলেও এর কোনো কাজা তাদের করতে হবে না। কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর লোকদের থেকে তিনি কলম উঠিয়ে নিয়েছেন। তোর মধ্যে এক হচ্ছে যেই ব্যক্তি ওয়ানিল মাজনুনি হাত্তা আফাকা, যেই ব্যক্তি তার জ্ঞান হারিয়ে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে কলম লেখা হবে না। অতএব সে তো শরঈ এমন একটি ওজরের মাধ্যমে সে মূলত পড়ে গিয়েছিল, যেই কারণে তিনি সালাত আদায় করতে পারেন, অতএব তাকে আর সালাত আদায় করে পরবর্তীতে কাজা করতে হবে না, এগুলোতে এমনিতে তার জন্য মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে যেটি আমরা সালাতের জন্য বা কেউ অসুস্থ ছেলের জন্য সালাত আদায় করতে পারেন, তার জন্য নামাজের কাফারা নামে যা আমাদের সমাজে প্রচলিত, এটির কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। যদি কেউ সালাত আদায় না করতে পারে, যেমন বৃদ্ধ পিতামাতা অথবা অন্য কেউ, তিনি অসুস্থ ছিলেন এবং এই কারণে তিনি তার জ্ঞান ছিল না, তিনি সালাত আদায় করতে পারেননি, তার আত্মীয়স্বজন যদি দান সাদাকা করে দিতে চায় তাহলে করে দিতে পারে, কিন্তু এর জন্য কোনো কাফারা নেই। 3 নম্বর হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত পরিত্যাগ করে এই জন্য যে সে সালাতকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে, তওবা করতে হবে, এর মাধ্যমেই তিনি মুসলিম হবেন এবং পরবর্তীতে অব্যাহতভাবে তাকে সালাত পড়ে যেতে হবে, সালাত তিনি মিস করবেন না। আর যদি কেউ অস্বীকার না করে সালাতের ফরজিয়াত, কিন্তু তিনি এমনিতে ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করেছেন এবং তিনি কতদিন পরিত্যাগ করেছেন তা তিনি জানেন না, কোনো হিসাব নেই, বছরের পর বছর হবে, মাসের পর মাস হবে, এই ব্যক্তি যিনি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করেছেন তার জন্য অমরি কাজা অথবা তার অতীতের সালাতগুলো সব কাজা করার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি তো আসলে ওজরের উপর ভিত্তি করে তিনি সালাত কাজা করেননি, ফলে ওজর থাকলেই তো তিনি কাজা করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্ধারিত সময় আদায় করতে হবে, নির্ধারিত সময় সে মিস করেছে, কোনো ওজর ছাড়াই মিস করেছে, সেজন্য তাকে এটি আদায় করতে হবে না। আর তৃতীয় বিষয় হচ্ছে যে এই ব্যক্তিকে যদি আমরা অতীতের সালাতগুলো আদায়ের কথা বলি, তাহলে তার উপর আননেসেসারি একটা প্রেশার তৈরি হবে, ফলশ্রুতিতে সে তার অন্যান্য যে সকল কাজগুলো এগুলো নর্মালি সে সম্পাদন করতে পারবে না। তাহলে তার করণীয় কি? এই ব্যক্তির করণীয় হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তওবা করবেন, পরিপূর্ণভাবে তিনি তওবা করবেন। আর আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কেউ যদি তওবা করে তাহলে তার অবস্থাটা এমন হয় যে তার কোনো গুনাহ নেই। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলাহ, যে তওবা করলে তার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, আমি তাকে ক্ষমা করে দেই, ব্যাপকভাবে ক্ষমা করে দেই, যে তওবা করে, ঈমান আনে এবং সে আমলে সালেহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তারপরে তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল ফুরকানে অনেকগুলো বড় বড় অপরাধের কথা, জেনা, মানুষ হত্যা করা, চুরি ইত্যাকারের অনেকগুলো অপরাধের কথা বলার পর আল্লাহ তাআলা বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, কেউ যদি তওবা করে এবং কেউ যদি তার ঈমান আনে এবং তার আমলগুলোকে পরিশুদ্ধ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফি শুধুমাত্র করে দেবেন না, সেগুলোকে তিনি সওয়াবে রূপান্তরিত করে দেবেন। অতএব যারা জীবনভর তারা সালাত ত্যাগ করেছেন ইচ্ছাকৃতভাবে, এই সকল ব্যক্তিদের জন্য এখন করণীয় হচ্ছে তিনি পরিপূর্ণভাবে তওবা করবেন এবং এখন থেকে তিনি আল মুহাফাজাতু আলা সালাওয়াত, অর্থাৎ তিনি সালাতগুলো ঠিক মতো যথাযথভাবে তিনি সালাত আদায় করবেন, জামাতের সাথে সালাত আদায় করবেন, খুশুখুদুর সাথে, হুদুরুল কলবের সাথে তিনি সালাত আদায় করবেন এবং সালাতের যত আয়োজন রয়েছে, আনুষ্ঠানিকতা রয়েছে এবং সালাতের যত ধরনের রোকন আরকান এবং আহকাম রয়েছে, এগুলো সব সম্পাদন করে তিনি সালাত আদায় করবেন। তিনি কখনোই সালাত মিস করবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন এবং তার সালাত পরিত্যাগের জন্য যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এবং সর্বশেষ হচ্ছে
তিনি বেশি বেশি নফল সালাত আদায় করবেন। আমরা জানি প্রথম যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন তা হচ্ছে সালাত। সালাতে যদি কোনো ত্রুটি থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দেখো তার সুন্নাহ বা নফল বা এইরকম কোনো সালাত আদায় আছে কিনা, এমন কোনো সালাত আছে কিনা, এগুলো দিয়ে তার ফরজের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে সেগুলো তখন ওভারকাম করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব বেশি বেশি নফল সালাত আদায় করুন এবং ফরজ সালাতগুলোর প্রতি মনোযোগী হন, তাহলে ইনশাআল্লাহ অতীতের উমরি কাজার আপনার কোনো প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।